আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিমের সংসদের অধিবেশনের একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে। তিনি দাবি করেছেন যে তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, অথচ উইকিপিডিয়ার তথ্য মতে তার জন্ম হয়েছে 1981 সালে। তো অনেকে আমরা এই অঙ্কটা এখানে মিলাইতে পারতেছি না যে যার বাবা 1971 সালে মৃত্যুবরণ করছে, তার জন্ম 1981 সালে কিভাবে হয়। তো আসুন আমরা কয়েকটা ধাপে আজকের এই মানে সমস্যাটার বা এই ধাঁধাটার সমাধান করার চেষ্টা করব। 1 নম্বরে, আমাদের দেশে জন্ম নিবন্ধন নিয়ে বা ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ে যে একটা বিড়ম্বনায় পড়তে হয়, এই বিষয়টা আমরা সকলেই অবগত আছি। তো বর্তমানে স্বাধীন সরকার না দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল, তারা দেশ চালাচ্ছে। তারপরেও জন্ম নিবন্ধন কার্ড বা ভোটার আইডি কার্ডের সংশোধন নিয়ে আমাদের যে বিড়ম্বনায় পড়তে হয়, সেখানে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে 1971 সালের পর থেকে নিয়ে একেবারে হোসেন মোহাম্মদ এরশাদ 1983 সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে প্রায় 7-8 জন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তাদের একেবারে 1971 সাল থেকে নিয়ে তো এই দীর্ঘ একটা সময় পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্র, কেবল একটা দেশ স্বাধীন হয়েছে। তো এরকম একটা নতুন স্বাধীন হওয়া একটা দেশে সেখানের এই সমস্ত জন্ম নিবন্ধন কার্ড বা সরকারি কাগজপত্র সংশোধনে কতটা যে মানে ঝামেলা পোহাইতে হয়েছে, কতটা বিড়ম্বনার শিকার হইতে হয়েছে, এই বিষয়টা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এখানে একটা অবশ্যই সম্ভাবনা আছে এবং একটা নিশ্চিত সম্ভাবনা এটা যে সে আসলে 1972 সালে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের বিড়ম্বনার কারণে সেই মানে তার জন্ম নিবন্ধনটা হয়েছিল গিয়ে 1982 সালে। এটা আমাদের বাংলাদেশের জন্য সম্ভব, এই একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হলো টাইম ট্রাভেলের বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন বা এই ব্যাপারে আপনারা শুনছেন যে টাইম ট্রাভেল। তো এমনও তো হতে পারে যে সে অনেক আপডেট ছিলেন, সে মৃত্যুর আগে বা 1970 সালে বা এরকম কোনো একটা সময় মুক্তিযুদ্ধের আগের সময়টাতে সে টাইম ট্রাভেল করে আপনার 1981-তে বা 1980-তে এসেছিলেন, সেই সময় বিয়ে করছেন। তো এটা হওয়াও তো অসম্ভব কিছু না, কারণ বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে যদি এইগুলো আপনারা বিশ্বাস করতে না পারেন, এটা তো আপনাদের একান্ত নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। এবার আসেন নম্বর 3। আপনারা হয়তো দেখছেন বা আপনারা জানেন যে একটা পরিবারের যখন মূল কর্তা মারা যায়, তখন তার ওই পরিবারের দায়িত্ব, ওই পরিবারের যে কোনো কাজ এটা সমাধান করতে বা যে কোনো একটা কাজ সম্পন্ন করতে তাদের ওই পরিবারের কতটা বিড়ম্বনার শিকার হইতে হয়। তো দেখা যায় যে পরিবারের পিতা মারা যাওয়ার পরে সেই দায়িত্বগুলো যাদের ঘাড়ে আসে তারা এ ব্যাপারে চরম অবহেলা করেন। তো যেই পরিবারে আপনারা শুনছেন এমপি মহোদয় বলছেন যে তার পরিবার থেকে 10 জন না 17 জন মানুষ একসাথে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তো সেই পরিবারে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তো সেই সন্তানের জন্ম নিবন্ধন করা বা সেই সন্তানের কবে জন্মগ্রহণ করছিল সেই বিষয়টা হিসাব রাখা, এটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা তো সবাই করবে না। আর বিশেষভাবে যেই পরিবারের কর্তা মারা গেছেন সেই পরিবারের এই দায়িত্বটা পালন করার মতো লোক আসলেই পাওয়া যায় না। এজন্য দেখা গেল কোনো একজনের উপরে দায়িত্ব ছিল তার জন্ম তারিখটা হিসাব রাখার, তো সে পরবর্তীতে এসে ভুলভাল বলে দিছে। তো এটাও তো অসম্ভব কিছু না, কারণ আমরা জানি যে এরকম ফ্যামিলিতে, যেই ফ্যামিলির কর্তা মারা যায় সেই ফ্যামিলির যে সমাজে কতটা অবহেলার শিকার হইতে হয়, তারা তাদের কার্য সম্পাদনের জন্য কতটা বিড়ম্বনার শিকার হইতে হয়, এই বিষয়গুলোও তো আমাদের নখদর্পণে আছে। তো এই বিষয়টা নিয়ে শুধু মাতামাতি করার তো কিছু নেই। এখানে আমি আপনাদেরকে আরও একটা সম্ভাবনার কথা বলি। দেখেন, এই যে মানুষের জিন বা মানুষের বীর্য, এটা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ল্যাবে সংরক্ষিত রাখা যায়, এই বিষয়টাও তো আমরা জানি, এটাও তো আমাদের নখদর্পণে আছে। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মানুষের জিন বীর্য নিয়ে সংরক্ষণ করে রাখা হয়।
তেমনও তো হতে পারে যে তার বাবা মারা যাওয়ার আগে ওই সময়টাতে তার বীর্য মানে সংরক্ষণ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 1980 সালে বা এরকম কোনো একটা সময় সেটা কাজে লাগানো হয়েছে। তো অসম্ভব তো কিছু না ভাই, এই বিষয়গুলো আমরা পজিটিভ ধরে নিতে পারলেই সব কিছু সম্ভব। কিন্তু আমাদের বাঙালিদের একটা সমস্যা হলো, আমরা কোনো একটা জিনিস ঘোলাইতে পারলে, পেঁচাইতে পারলে আমাদের ভালো লাগে। আসলে একজন এমপি মহোদয়কে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা আসলেই সমীচীন না। এজন্য যে কোনো একটা ব্যাখ্যা অবশ্যই আমাদের মেনে নিতে হবে এবং এটাই যুক্তিযুক্ত।